আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চুলায় ফ্রাই প্যানে তৈরি চিকেন শিক কাবাব। আর এই কাবাবটা আপনারা যদি কাউকে বানিয়ে একবার খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই কাবাবটি তৈরি করে দেওয়ার জন্য। এটা এতটাই টেস্টি। আর একবার যদি আপনারা এই কাবাবটা বাসায় বানানো শিখে যান তাহলে কিন্তু আর বাহির থেকে বেশি দামে এই কাবাবটা কিনে খেতে হবে না। কাবাব তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 2 টুকরো। এখন আমি এই মাংসগুলোকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। মুরগির মাংসটা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, আর দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এরপর সব কিছুকে আমি একসাথে ভালো করে মেখে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি কিছু শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে আবারও ভালো করে মেখে নিয়ে এগুলোকে আমি শাসলিকের কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। বাহিরের রেস্টুরেন্টে কিন্তু এই চিকেন শিক কাবাবগুলো অনেক বেশি চড়া দামে বিক্রি করে থাকে, তাই বাসায় একদম সহজেই আপনারা এইভাবে চিকেন শিক কাবাবটাকে তৈরি করে নিতে পারেন। আমার এখানে সবগুলো চিকেন শিক কাবাব রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। আর এর জন্য চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এরপর আমি এখানে চিকেন শিক কাবাবের শিকগুলোকে দিয়ে দিচ্ছি। এই চিকেন শিক কাবাবগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, কারণ এগুলো কিন্তু ম্যারিনেট করে রাখা, তাই এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি এখন কাবাবগুলোকে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার এখানে কাবাবগুলো প্রায় হয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি এখানে কিছু টমেটো সস উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু কাবাবগুলো খেতে অনেক বেশি জুসি লাগবে। আমি এখন কাবাবগুলোকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে অপর পাশেও টমেটো সসটাকে লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু পোড়া পোড়া করে নেব। আমার এখানে কাবাবগুলো হয়ে গিয়েছে। এখন আমি কাবাবের যে অরিজিনাল ফ্লেভার বা টেস্ট সেটা আনার জন্য এখানে একটু কাঠকলা দিয়ে এর উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এখন ঢেকে দিচ্ছি। আসলে কাবাবের স্মোকি ফ্লেভারের কারণেই কিন্তু কাবাবটা খেতে বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তৈরি হয়ে গেল ঘরে কম খরচে রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চিকেন শিক কাবাব। আর একবার যদি আপনারা এই চিকেন শিক কাবাবটা তৈরি করা শিখে যান তাহলে আর বাহির থেকে বেশি দামে আপনাদেরকে কিনে খেতে হবে না। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।